ওই কে? আরে দেবরজি, দেখো তো এই সময় কে দরজা ধাক্কাচ্ছে? ভাবি, ওই যে ওই পাশের বাড়ির পোলাপাইন হচ্ছে দরজার মধ্যে ধাক্কা মারতেছে, বুঝছেন? কেউ নাই এখানে। আরে কি যে বলবো না, এই পাশের বাড়ির বাচ্চাগুলো যে এত দুষ্টু হয়েছে কি আর বলবো, সব সময় এসে ডিস্টার্ব করতে থাকে। তুমি এক কাজ করো, তুমি রুমে যাও, তোমার জন্য আমি চা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি। দিব দিব, অবশ্যই দিব। এত তাড়াহুড়া করতেছিস কেন রে? দেবরজি, এদিকে আয়, হ্যাঁ এদিকে আয়। এর মধ্যে যা, যা বলছি যা। আরে আমরা ওই যে লুকোচুরি খেলবো, লুকোচুরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা। কি ব্যাপার, সারাদিন রুমের মধ্যে কি করো? তোমার চা নিয়ে কখন থেকে বসে আছি আমি। আরে আমার লক্ষ্মী ভাবি, বসেন। আসলে রুমের মধ্যে না ল্যাপটপে আমার অনেক কাজ আছে, সেজন্য আমি সারাক্ষণ রুমের মধ্যে ল্যাপটপে কাজ করি। কি যে কাজ করো ল্যাপটপে সেটাই তো বুঝতে পারি না, সারাদিন রুম আটকে কি যে করো আমার মাথায় কিছুই ঢোকে না। ভাবি, আসলে ল্যাপটপে না আমার গেমস খেলতে অনেক মজা লাগে, সেজন্য আমি রুমের মধ্যে ল্যাপটপে গেমস খেলি। আর বাইরে তো অনেক ঠান্ডা, সেজন্য বাইরেও বের হই না, বুঝেন না? কিসের যে গেমস খেলো, সব গেমস খেলে কি কোনো কাজ হবে বলো? তোমার তো কিছু একটা করতে হবে, সারাদিন রুমের মধ্যে গেমস খেলতেছো, কি করতেছো কিছুই বুঝি না। আরে করবো তো, বড় ভাইয়া যতদিন আছে ততদিন আমার কিচ্ছু করতে হবে না, বড় ভাইয়া আছে না। আর আপনার মতো একটা ভাবি থাকলে আমার আর বিয়ে করতে হবে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন যাই দেখি তোমার রুমের মধ্যে অনেক ময়লা জামা কাপড় আছে, ওগুলো নিয়ে এসে ধুয়ে দিই। আরে না না, আপনি কেন রুমের মধ্যে যাচ্ছেন? আমি পরিষ্কার করে নেবো। আরে আরে তুমি কি করতে পারো নাকি? আর রুমটাও তো অনেক নোংরা।